আচ্ছা ওকে, সো এখন আজকে কি কি দেখবো বলেন, আপনাদের কি কি দেখে আসতে বলছি? আর কি কি প্লাগইন আছে? র্যাঙ্ক ম্যাথ, ইওস, আর কি আছে? আমি এসইও প্লাগইন দেখে আসতে বলছিলাম, কি কি প্লাগইন আছে বলেন। Yoast SEO Premium, Video SEO by WordPress, Local SEO plugin, News SEO. র্যাঙ্ক ম্যাথ সেটআপ দেখছিলেন? টিউটোরিয়াল যেটা দিছি এটা দেখছেন? না না, র্যাঙ্ক ম্যাথ সেটআপের জন্য আপনাদের দিছিলাম না, আপনাদের র্যাঙ্ক ম্যাথ বলছিলাম দেখে আসতে টিউটোরিয়াল কিভাবে সেটআপ করতে হয়। টিউটোরিয়াল দেখছেন? ইংলিশ একটা টিউটোরিয়াল আছে, ওইটা দেখলে আরো ভালো বুঝতে পারেন। সার্চ করলেই আছে, র্যাঙ্ক ম্যাথ টিউটোরিয়াল লিখে সার্চ করলেই ওই ইংলিশ ছেলেটার টিউটোরিয়াল আছে, কি যেন নাম। আচ্ছা যাই হোক, আমরা আজকে হচ্ছে ওয়েবমাস্টার টুলসটা কানেক্ট করে ফেলবো। হ্যাঁ, আর এই যে ফেরডি টিউটোরিয়াল, এটা যদি দেখেন তাহলে র্যাঙ্ক ম্যাথ কীভাবে সেট আপ, দুইটা র্যাঙ্ক ম্যাথ এবং ইওস্ট এই দুইটাই হচ্ছে এসইও প্লাগইন, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা অপটিমাইজ করার জন্য। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটটা অপটিমাইজ করার জন্য ওয়েবসাইটটার যে ইন্টারনাল যে এসইও আছে বা বেসিক অপটিমাইজেশন যেটা আছে, ওইটা করতে হলে আমরা ওই প্লাগইনগুলোর হেল্প নিতে পারি। যেমন দেখেন আপনারা, যদি আমরা গুগলে সার্চ করি কোনো বিষয় নিয়ে, যেমন মনে করেন বেস্ট ব্যাকপ্যাক ব্র্যান্ডস, এইটা এই যে এই বিষয়গুলো লিখে যখন আমরা সার্চ করি, তখন দেখেন এখানে সার্চ রেজাল্টটা কীরকম দেখায় আমাদের এখানে, এবং এটাকে কি বলে, এটাকে কি বলে। যেমন এখানে এটা কি আছে, এই প্রথমে যেটা লিঙ্ক, প্রথমে লিঙ্ক আছে, এটাকে কি বলে? পারমালিঙ্ক। এটাকে কি বলে? পারমালিঙ্ক। আর এখানে যেটা আছে এটা কি বলে? টাইটেল। আর এটা মেটা ডেসক্রিপশন। ভেরি গুড। তাহলে এই যে জিনিসটা এভাবে শো করতেছে, হ্যাঁ, এটা যে এখানে এভাবে শো করতেছে, এটা সেট আপ করতে পারি আমরা প্লাগইন ইউজ করে, এসইও প্লাগইন ইউজ করে এই জিনিসটা সেট আপ করতে পারি। ওকে, আর এখানে যে মেটা ডেসক্রিপশনটা দেখতেছেন আপনারা, এটাও কিন্তু আমরা আলাদা সেট আপ করতে পারি, বুঝতে পারছেন? এবং এই তিনটা জিনিসকে একসাথে কি বলে, কেউ বলতে পারবেন? নো নো, এই তিনটা জিনিসকে একসাথে কোথা থেকে কোথায় যাচ্ছে নান্দু? আচ্ছা, এই তিনটাকে একসাথে বলে রিচ স্নিপেট। এই তিনটাকে একসাথে বলে স্নিপেট, বুঝতে পারছেন? এই তিনটা। ওকে, সো আমরা এই স্নিপেটটা কিসের মাধ্যমে সেট আপ করতে পারি? এসইও প্লাগইনের মাধ্যমে। কিসের মাধ্যমে? এসইও প্লাগইনের মাধ্যমে, বুঝতে পারছেন? এবং আমাদের সাইটে ওই যে আপনার robot.txt মানে হচ্ছে রোবট টেক্সট, যেটা হচ্ছে আমরা ইনস্ট্রাকশন দিয়ে থাকি সার্চ ইঞ্জিন রোবটকে আমাদের সাইটের কোন জিনিসগুলো ইন্ডেক্স করবে, কোনটা করবে না, বুঝতে পারছেন? এইটা সেট আপ করতে পারি এই এসইও প্লাগইনের মাধ্যমে, বুঝতে পারছেন? আচ্ছা, তো প্রথমত হচ্ছে আমাদের সাইটটাকে কানেক্ট করে নিব আমরা হচ্ছে ওয়েবমাস্টার টুলসে। তাহলে ওয়েবমাস্টার টুলস কানেক্ট করার পরে আমরা র্যাঙ্ক ম্যাথটা দেখব। ওয়েবমাস্টার টুলসে কীভাবে কানেক্ট করতে হয় আপনারা জানেন, তাই না? ওয়েবমাস্টার টুলস কানেক্ট করা জানেন না? গত ক্লাসে একটু দেখাইছিলাম। তাহলে আজকে আমরা এটা কানেক্ট করে নিব। কানেক্ট তো করি নাই, এটা আপনাদের ইমেইল না? এই ইমেইলে আমি কানেক্ট করে দিচ্ছি। তাহলে আমরা গুগলে এসে সার্চ করলাম ওয়েবমাস্টার টুলস, ঠিক আছে? তাহলে দেখেন এখানে ওয়েবমাস্টারের একটা নাম কি? সার্চ কনসোল। এটার কাজ কি বুঝেন তো? বুঝেন না? সার্ভার ভাই কিতা করেন? কিতা করা প্লাগইন এখন এখানে দেখবেন আপনি। এদিকে তাকান সবাই। তাহলে এই যে গুগল ওয়েবমাস্টার টুল যেটা আছে, এটাতে আমাদের সাইটটা কানেক্ট করব এবং এটা দিয়ে ইন্ডেক্স করাইতে পারবো, এবং সার্চ ইঞ্জিনের যে রোবট আছে ওইটাকে ইনস্ট্রাকশন দিতে পারবো, এবং আমরা আমাদের টোটাল যে ডিটেলস মানে হচ্ছে ইমপ্রেশন কত হয়েছে, ক্লিক কত হয়েছে, র্যাঙ্কিং পজিশন কত হয়েছে, কতগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করছে, এগুলা চেক করতে পারবো, বুঝতে পারছেন?
তাহলে এখন আচ্ছা, তাহলে এখানে দেখেন গুগল ওয়েবমাস্টার টুলসে আমরা আসলাম। তাহলে এখানে কি লেখা আছে? সার্চ কনসোল। কোনো সাইট ইন্ডেক্স হয়েছে কিনা কিভাবে চেক করব? মানে একটা সাইট আমি দেখতে চাচ্ছি যে ইন্ডেক্স হয়েছে কিনা, কিভাবে চেক করব বলেন? একটা সাইট ইন্ডেক্স হয়েছে কিনা কিভাবে চেক করব? গত ক্লাসে বলছিলাম আমি। ভেরি গুড, ভুলে গেলে তো হবে না ভাই। সাইট, তারপরে কুলন, তারপরে হচ্ছে আপনাদের ওয়েবসাইট, যেমন এটা। এভাবে আমরা চেক করতে পারবো যে কোনো সাইট ইন্ডেক্স হয়েছে কিনা গুগলে, বা কোন কোন পেজ ইন্ডেক্স হয়েছে এটা সার্চ করব। দেখেন আপনাদের এখানে কোনো পেজ আছে? নাই, কারণ আপনাদের এটা কি হয় নাই? ইন্ডেক্সিং হয় নাই। বুঝছেন? এটা আমাদের কি হয় নাই? ইন্ডেক্স হয় নাই। সো এখন ইন্ডেক্স করানোর জন্য আমরা কি করব? এটাকে গুগল সার্চ কনসোলে কানেক্ট করব। ঠিক আছে? আচ্ছা, গুগল সার্চ কনসোলে কানেক্ট করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ওই যে ট্যাগ যেটা আছে, ওইটা ট্যাগ নিয়ে আমরা বসাইতে পারি কোন জায়গায়, মানে ওইখানে বেসিক্যালি আছে অপশন আছে 4 থেকে 5টা, বা মেথড বা প্রসেস আমি দুইটা দেখাবো বা দুইটা বলবো আপনাদেরকে। একটা হচ্ছে ট্যাগটা কপি করে ওই আপনার কোন জায়গায়, থিম এডিটরে গিয়ে হেডের ফার্স্ট বডি সেকশনের আগে এই জায়গায় পেস্ট করব, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে কি, আরেকটা ওয়ে হচ্ছে যদি কখনো দেখেন এটা একটা কাজ করতেছে না, মানে আপনি এখানে বসাতে পারতেছেন না, ওই জায়গাটাতে বসাতে পারতেছেন, তখন আরেকটা প্লাগইনের ব্যবহার করে বা প্লাগইনের মাধ্যমে আপনি ওই জায়গায় বসাতে পারবেন, মানে হেড সেকশনটাতে। ম্যানুয়ালি আপনি পারতেছেন না, থিমের ওই জায়গা খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন? প্লাগইনের মাধ্যমে ইনসার্ট করতে পারবেন। বুঝছেন? তারপরে এখানে দেখেন সার্চ কনসোল আছে না, এই সার্চ কনসোলে আমরা আসলাম। ওকে, আসার পরে তাহলে আমরা এখন কি করব? মনে করেন এটা কপি করব, এখন ওয়েবমাস্টার টুলসে আসলাম। এখানে দেখেন এই যে ইউআরএল প্রেফিক্স, হ্যাঁ, এইখান থেকে আমরা কি করলাম? আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিলাম। ওকে, তো এখানে দেখেন ইমেল কিন্তু এইটা আছে, সো এইটাতে কানেক্ট হবে, যে জিমেইলটা লগ ইন থাকবে ওইটা দিয়েই কিন্তু কানেক্ট করতেছি আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কন্টিনিউ দিলাম। তারপরে দেখেন এখানে অনেকগুলো মেথড আছে। একটা হচ্ছে HTML ফাইল, এই HTML ফাইল আপলোড করে আমরা করতে পারি, অথবা HTML ট্যাগ গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করে, গুগল ট্যাগ ম্যানেজার এবং ডোমেইন নেম প্রোভাইডার থেকে। তো এর থেকে এখানে সবগুলো থেকে এটা হচ্ছে ইজি এবং বেস্ট প্রসেস HTML ট্যাগের মাধ্যমে। ওকে, সো এইখানে যে আচ্ছা, তাইলে এখানে যে ট্যাগটা পাইলাম আমরা HTML ট্যাগ, হ্যাঁ, এটা এখান থেকে কপি করে দেখেন এখানে কি লেখা আছে, কপি দ্য মেটা ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইট ইনটু ইয়োর সাইট হোম পেজ, ইট শুড গো ইন দ্য হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। দেখেন এখানে হোম সেকশন বলছে, তাহলে এরকম নতুন যেহেতু আপনারা কনফিউশন হইতে পারে যে হোম সেকশন এখানে পেস্ট করবো কোন জায়গায়, এখানে তো পেস্টের জায়গাই নেই। বুঝছেন? সো এই হোম সেকশনটা বেসিক্যালি হচ্ছে থিমের, এই যে এটার তো ডেভেলপ হয়েছে থিমে, তাই না? থিমে ডেভেলপ হয়েছে দেখে আমরা এই জিনিসগুলো এখানে পাচ্ছি। সো এটা পেস্ট হবে কোন জায়গায়? থিমে, থিম এডিটরে, থিম এডিটরে গিয়ে পেস্ট হবে, এই হোমে না, এখানে পেস্ট করার কোনো জায়গা নাই। এটা হচ্ছে আপনার ভিজুয়াল, হ্যাঁ, এটা ভিজুয়াল, আর ওই ভিতরেরটা হচ্ছে টেক্সট বা HTML যেটা আমরা বলি। তো এটাতে এখানে পেস্ট করার কোনো অপশন নাই, এটা পেস্ট করবো হচ্ছে ওই ওয়েবসাইটের ভিতরে, ওয়েবসাইটের ভিতরে কোন জায়গায়? থিম এডিটরে, থিম এডিটরে। তাহলে এখানে এই যেটা ট্যাগটা আছে এটা ফার্স্ট বডি সেকশনের আগে এটা পেস্ট করতে হবে। ওকে, সো আপনাদের এটার অ্যাক্সেস কী ছিল জানি, লগ ইন থাকার তো কথা। ইয়েস, সিঙ্ক্রোনাইজ করা আছে, হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এখানে দেখেন এখানে থিম আছে না, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, থিম এডিটরে আসলাম আমরা। আসার পরে কোন জায়গায় বলছে? হেড সেকশনে। তাহলে এই যে দেখেন থিম হেডার দেখতে পাচ্ছেন, থিম হেডার, এখানে আর কিছু এডিট করবেন না আপনারা কোনো প্রয়োজন ছাড়া। থিম হেডারে ক্লিক করলাম, এখানে দেখেন কি আছে, এটা হচ্ছে একটা হেড, আর ওই হচ্ছে আরেকটা হেড, আর এই হচ্ছে ফার্স্ট বডি। দেখেন এখানে আর কোনো বডি নাই, আছে এইটা হেড, এটাও হেড, আর এটা হচ্ছে কি? বডি। ওইটা কিন্তু একটা মেটা ট্যাগ, দেখতে পাচ্ছেন কি বলছে? মেটা ট্যাগ। এখানে দেখেন মেটা ট্যাগ, এই যে এই জায়গায় মেটা ট্যাগ রাখার অপশন আছে, দেখতে পাচ্ছেন? তো এটা আমরা কপি করে এই জায়গায় না পেস্ট করে দিব। পেস্ট হয়েছে?
বুঝছেন? আবার আচ্ছা কন্ট্রোল জেড, আবার বেঁকে আসি, তো লিভ দিলাম, আমি সেভ করতেছি না। তাহলে এখানে এই যে ট্যাগটা আছে, এটা যে আমার সম্পদ, এটা যে আমার অ্যাসেট, এই ওয়েবসাইটটা যে আমার সম্পদ, এটা প্রমাণ করতে হবে গুগলের কাছে। তো এর জন্য এই ট্যাগ যেটা দিছে এটা নিয়ে বসাতে হবে আমাদের ওয়েবসাইটে। যখন আমরা বসাবো আমাদের ওয়েবসাইটে, তারা চেক করবে যে ওই ট্যাগটা তারা আমাদের ওয়েবসাইটে পাইছে কিনা। যদি পায়, হ্যাঁ এই ট্যাগটা অটোমেটিকলি আসবে। তখন যদি তারা আমাদের সাইটে পায়, এখানে যদি ভেরিফাইয়ে ক্লিক করি, তখন বলবে যে ওনারশিপ ভেরিফাইড। তখন আমাদের সাইটের যে ট্রাফিক আসবে, ক্লিক করবে, ভিউ হবে, ইমপ্রেশন বাড়বে, কিওয়ার্ড র্যাঙ্ক করবে, এই সব ইনফরমেশনগুলো পাবো আমরা ওয়েবমাস্টার টুলসে। বুঝছেন? এর জন্য ওয়েবমাস্টার টুলসে কানেক্ট করতে হবে আমাদের ওয়েবসাইটের সাথে, বা ওয়েবসাইটটা কানেক্ট করতে হবে ওয়েবমাস্টার টুলসে। কানেক্ট করার জন্য এটা হচ্ছে প্রসেস। এইটা কপি করব, কপি করে এখানে কি বলছে ইনস্ট্রাকশনটা জাস্ট পড়লেই হবে। যে বলছে যে এটা কপি করো এবং হেড সেকশনের ফার্স্ট বডি সেকশনের আগে এটা পেস্ট করো। কপি করলাম, তাহলে বডি সেকশন থিমে আসলো, থিম এডিটরে ক্লিক করবেন। থিম এডিট করার অপশনই হচ্ছে থিম এডিটর দিয়ে। ওকে, তারপরে এখানে দেখেন কি আছে, এখানে হেড সেকশন বাইর করতে হবে। এই যে থিম হেডার, এখানে ক্লিক করবেন। ক্লিক করে বলছে যে হেড সেকশনের ফার্স্ট বডি সেকশনের আগে, এই যে বডি সেকশন না, আর এই এর আগে কোনো জায়গায় বডি আছে এখানে ফার্স্টে, তাহলে এই হচ্ছে ফার্স্ট। তাহলে এইটা একটা কী ছিল, মেটাটেক। দেখেন এখানে মেটাটেক রাখার কিন্তু এই যে জায়গা আছে, দেখতে পাচ্ছেন? তো আমরা এখানে এটা এন্টার দিবেন, এন্টার দিলে মানে নিচে নামবে, এন্টারে দিবেন, নিচে নামলো। এখন এটা পেস্ট করে দিলাম। ওকে, তারপরে এখন যদি আপডেট ফাইল দিই, তাহলে এই HTML এ এই ট্যাগটা অ্যাড হয়ে গেল। বুঝতে পারছেন? আপডেট ফাইল দিলে। আচ্ছা, আমি আপডেট ফাইল দিচ্ছি। আরেকটা ওয়ে আপনাদের, আচ্ছা আরেকটা ওয়ে দেখাই, তারপরে এটা পেস্ট করবো, লিভ। দেখেন আরেকটা ওয়ে আছে, যদি এটা আমি পারি না, যে টিম হেডার খুঁজে পাচ্ছি না, বা এটা মেটাটে কোন জায়গায় পেস্ট করবো জানি না, তখন একটা প্লাগইনের হেল্প নিতে পারেন আপনারা। এই প্লাগইনে আসবেন, যে কোনো প্লাগইন অ্যাড করতে হলে এই প্লাগইনে আসবেন, অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সার্চ করবেন ইনসার্ট হেডার আচ্ছা এই যে দেখেন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স, দেখতে পাচ্ছেন? ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স, এটা আমরা ইনস্টল দিব। মনে থাকবেন, এটা না থাকলে লিখে রাখবেন। ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স, এই প্লাগইনটা এই যে ইনস্টল হয়ে গেছে। কই গেল? ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স। এখন এটা পাবো হচ্ছে এই সেটিংসে, এই যে দেখেন সেটিংসের এই জায়গায়, দেখতে পাচ্ছেন? সেটিংসে আইসা এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স, এটা কপি কর, এটাতে ক্লিক করলাম। দেখেন এখানে কি বলতেছে, স্ক্রিপ্ট ইন হেডার, দ্য স্ক্রিপ্ট উইল বি প্রিন্টেড ইন দ্য হেড সেকশন। তাহলে এখানে যদি আমরা কি করি, পেস্ট করি ওই ট্যাগটা, তাহলে এটা কোন জায়গায় থাকবে? হেড সেকশনে। এই প্লাগইন কি করবে, অটোমেটিকলি আমাদের ওইটা হেড সেকশনে প্লেস করে দিবে, চলে যাবে ওইটা। বুঝতে পারছেন? এটা হেড সেকশনে, স্ক্রিপ্ট ইন হেড সেকশন। এখন যদি এটা সেভ দেই, ঠিক আছে, সেভ দিয়ে গিয়ে এই কী করি, এই যে এখানে ভেরিফাই দেই, তাহলে তারা আমাদের এটা কী পাবে, অটোমেটিকলি খুঁজে পাবে। যদি দেখেন ম্যানুয়ালি দিচ্ছেন কিন্তু হচ্ছে না, তখন এটার হেল্প নেবেন। এখন আসেন আবার ম্যানুয়ালি ট্রাই করেন। সো ম্যানুয়ালি ট্রাই করাটাই বেস্ট। হ্যাঁ, থিম এডিটর আমি এখানেও দিয়ে রাখলাম। তারপরে ফুটারে চলে গেছি, থিম হেডার হবে। হ্যাঁ, এডিটর থেকে থিম হেডার, তারপরে এই যে মেটাটেক, এখানে এন্টার দিব, এটা পেস্ট করব। ওকে, আর এখানে কিচ্ছু কাজ নাই আপনার। আপডেট ফাইল দিবেন, এই যে বলছে কি ফাইল এডিটেড সাকসেসফুলি। এখন আসেন এই জায়গায়, এখন এসে এখানে কি করবেন, ভেরিফাই ক্লিক করবেন। একটু ওয়েট করি, দেখি হয় কি না। এই তো, ভেরি গুড, ওনারশিপ ভেরিফাইড। এখন কি বলছে, গো টু প্রপার্টি। দেখতে পাচ্ছেন, এ তো আমাদের ওনারশিপটা কী হয়ে গেল, ভেরিফাইড হয়ে গেল। গো টু প্রপার্টি, এই তো স্টার্ট, এখানে আসলো গট ইট, এটা ক্রস। তাইলে আমরা পেয়ে গেলাম অ্যাক্সেস কিসের, ওয়েবমাস্টার টুলসের। এখন দেখেন ওয়েবমাস্টার টুলসে কি কি আছে। প্রথমে আছে এখানে কি, ওভারভিউ, এখানে পারফরমেন্স দেখাবে, কতগুলা ক্লিক পড়ছে, কতগুলা ক্লিক করছে। এখানে কাভারেজ, যতগুলো পেজ আপনার কাভার করা হয়েছে এইগুলো এখানে দেখতে পারবেন। আপনার যে পেজ থাকে না, ওয়েবসাইটে পেজ আছে না, যেমন এই যে পেজ আছে 1 2 3 4 5টা পেজ আছে না, তাহলে এই যে পেজগুলো ইন্ডেক্স করছে, আমি বলছিলাম না সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করবে, যখন ইন্ডেক্স করবে তখন এইখানে আপনাকে ইনফরমেশন দিবে।
হ্যাঁ, কোনো এরর পাইলে, কোনো ভুল পাইলে সাথে সাথে এখানে জানাবে আপনাকে এবং ইমেইল করবে সার্চ ইঞ্জিন রোবট যে এই ভুলটা পাওয়া গেছে ওয়েবসাইটে, এই এররটা পাওয়া গেছে, এটা ফিক্সড করো। বুঝছেন? সার্চ ইঞ্জিন কুইকলি আপনাকে মেসেজ দিবে। রোবট আপনাকে সাথে সাথে কী করবে, মেসেজ করবে যে এটা প্রবলেম এই প্রবলেম বা এই এরর এটা ফিক্স করেন। বুঝতে পারছেন? তারপরে এখানে পারফরমেন্স আছে। পারফরমেন্সে আসলে এখানে আপনারা দেখতে পাবেন যে 0 ক্লিক, টোটাল ইমপ্রেশন, টোটাল ক্লিক, এভারেজ সিটিআর, এভারেজ পজিশন। দেখতে পাচ্ছেন? সিটিআর মনে আছে? ভেরি গুড। আচ্ছা, তাহলে টোটাল ক্লিক এটা কি? আপনার ক্লিক করলো কয়জন, মানে সার্চ ইঞ্জিনে সার্চ করে কেউ যদি আপনার সাইট ভিজিট করে বা একটা পেজে ক্লিক করে বা ওয়েবসাইটে ক্লিক করে তখন এটা কাউন্ট হবে। আর টোটাল ইমপ্রেশন হচ্ছে কি? যদি আপনার কোনো কিওয়ার্ড কেউ লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করে এবং আপনার ওয়েবসাইটটা কোনো একটা পেজে শো করে, সার্চ ইঞ্জিনের কোনো পেজে শো করে, তখন আপনি ইমপ্রেশন পাবেন। মানে সার্চ রেজাল্টে শো করলে তখন আপনি কি পাবেন? ইমপ্রেশন পাবেন। তাহলে ইমপ্রেশন যত বাড়বে বুঝুন যে র্যাঙ্কিংও আস্তে আস্তে বাড়তেছে। তারপরে সিটিআরটা দেখতে পাবেন, সিটিআরের পার্সেন্টেজ কত সময় দেখলো অডিয়েন্স এটা। তারপরে এভারেজ পজিশন, গুগল সার্চ কনসোল দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা যায়, শুনছিলেন? সার্চ কনসোল, কিওয়ার্ড রিসার্চ টুলস, সার্চ কনসোল। তাহলে এভারেজ পজিশন এই জায়গায় যদি আমি ঠিক মার্ক দিই তাহলে দেখেন এইখানে এই যে কোয়ারিজের জায়গায় এখানে আপনার কিওয়ার্ডগুলো দেখাবে এবং ওই যে কোন কান্ট্রি থেকে আসছে, হ্যাঁ এখানে দেখেন ইমপ্রেশন কত পাইছেন, পজিশন, ক্লিক, প্রত্যেকটা সিঙ্গেল কিওয়ার্ডের পজিশন চেক করতে পারবেন, ইমপ্রেশন এবং ক্লিক চেক করতে পারবেন এই জায়গা থেকে। এবং কোন পেজটার জন্য ভালো ইমপ্রেশন পাচ্ছেন, কোন কান্ট্রি থেকে আসতেছে, কোন ডিভাইস ইউজ করে আসতেছে, এই সবগুলো দেখতে পারবেন এখানে। বুঝছেন? তাহলে এখানে টোটাল ক্লিক, টোটাল ইমপ্রেশন, সিটিআর, এভারেজ পজিশন, এগুলো আমরা কি করতে পারবো? চেক করতে পারবো। তারপরে এখানে দেখেন ইউআরএল ইন্সপেকশন একটা অপশন আছে। কি আছে? ইউআরএল ইন্সপেকশন। এটার মাধ্যমে আমরা আমাদের সাইটটাকে বা ওয়েবসাইটের কোনো পেজটাকে ইন্ডেক্স করাইতে পারি। এটা ওয়ান কাইন্ড অফ আপনার এমনিতেই সার্চ ইঞ্জিন রোবট যখন আমরা কানেক্ট করি ওয়েবমাস্টার টুল, সার্চ ইঞ্জিন রোবট এমনিতেই আমাদের সাইটটা চেক করবে গিয়ে। বুঝছেন? আর যদি আমরা ইউআরএল ইন্সপেকশন থেকে মানে প্রেশার ক্রিয়েট করি বা রিকোয়েস্ট করি সার্চ ইঞ্জিন, তখন কুইকলি করে। বুঝতে পারছেন? এখান থেকে আইনে আমরা যদি পেস্ট করে দেই, যেমন আমাদের দেখাই, এটা যদি পেস্ট করি মানে এইভাবে এখানে ম্যানুয়ালি আপনি ইন্ডেক্স করাইতে পারবেন আপনার একটা ওয়েবসাইট বা পেজ, কোনো পেজ। ইউআরএল ইন্সপেকশন থেকে আইসা যদি এটা পেস্ট করি, যদিও এখন এটা আনঅ্যাভেলেবল আছে, রিকোয়েস্ট ইন্ডেক্সিং সাসপেন্ডেড, এটা মানে আন্ডার কনস্ট্রাকশন আছে, কাজ চলতেছে এটা রিকোয়েস্ট ইন্ডেক্সিং। দেখতে পাচ্ছেন এখানে কি আছে? রিকোয়েস্ট ইন্ডেক্সিং। তারপরে এখানে কি বলছে এটা পড়েন, ইউআরএল ইজ নট অন গুগল। তার মানে আপনার ইউআরএলটা এখনও গুগলে খুঁজে পায় নাই। বুঝছেন? মানে এটা কি হয় নাই? ইন্ডেক্স হয় নাই। তো এখানে এই যে রিকোয়েস্ট ইন্ডেক্স একটা অপশন ছিল, বর্তমানে এটা ডিসেবল আছে, মানে এটা কাজ চলতেছে। যদি আনে আবার ব্যাক করে তাহলে তো আনবে, আর না হইলে তো হয়তো অল্টারনেটিভ কিছু আনতে পারে সার্চ কনসোল। সো এখানে এই যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এখানে যদি আমরা ক্লিক করতাম তাহলে এটা মানে কুইকলি মানে ইন্ডেক্স হওয়ার পসিবিলিটি থাকতো। এবং এখানে আপনি দেখতে পারবেন আপনার সাইটের সাইট ম্যাপ এড হয়েছে কি না, ঠিক আছে? ক্রাউলার স্ট্যাটাসটা এখানে দেখতে পারবেন, ইন্ডেক্সিং স্ট্যাটাস দেখতে পারবেন। এরপরে মোবাইল ফ্রেন্ডলি কিনা এটাও চেক করা যায় এখান থেকে। আচ্ছা, এখানে দেখাচ্ছে না, আস্তে। তো এখান থেকে আমরা মোটামুটি আমার সাইটের কন্ডিশন কিছুটা হলে মানে চেক করতে পারবো কী কী অ্যাভেলেবল আছে বা কী কী প্রবলেম আছে এখানে দেখা যাবে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে দেখতে পারবেন আপনারা, মানে কোনো কিছু প্রবলেম থাকলে এখানে শো করবে আপনাকে। আচ্ছা, তাহলে এই ইউআরএল ইন্সপেকশন থেকে আমরা কি করতে পারি? আমাদের সাইটটাকে ইন্ডেক্স করাইতে পারি বা কোনো পেজ ইন্ডেক্স করাইতে পারি। হ্যাঁ, এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং থেকে, যদিও এটা এখন অ্যাভেলেবল না। আচ্ছা, তারপরে কাভারেজ আছে। কাভারেজে যেটা বললাম যে আমার কতগুলো পেজ মানে ইন্ডেক্স হয়েছে এবং যদি কোনো পেজের মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে এটা এখানে শো করবে। তারপরে আছে কি? সাইট ম্যাপস। কি আছে? সাইট ম্যাপ। এটা আপনারা আরও ডিটেলস রিসার্চ করে আসবেন সাইট ম্যাপ কি, এটা কিভাবে কাজ করে। জাস্ট আমি একটু ইনস্ট্রাকশন দিচ্ছি আপনাদেরকে। যেটা আমি বলছিলাম যে আমরা যখন আমাদের সাইটে যখন সার্চ ইঞ্জিন ক্রাউলার যাবে বা আমাদের সাইটটা ইন্ডেক্স করবে, তখন আমরা চাইলে কিছু সো
সো সাইট ম্যাপ থেকে কি করতে পারি আমরা, আমাদের সাইটে যখন সার্চ ইঞ্জিন যাবে তখন আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারি, অথবা সাইট ম্যাপ অ্যাড করতে পারি। যেমন এখানে আমি চাচ্ছি আমার পেজের জন্য সাইট ম্যাপ অ্যাড করতে, আমার পোস্টের জন্য সাইট ম্যাপ অ্যাড করতে, বুঝতে পারছেন? যেমন অনেক সময় ট্যাগ থাকে না, ক্যাটাগরিজ থাকে না পোস্টের মধ্যে। সো আমি যদি চাই যে ট্যাগ ক্যাটাগরিজ এগুলো নো ইন্ডেক্স থাকুক অথবা ইন্ডেক্স করুক না, বুঝতে পারছেন? তখন এই যে সাইট ম্যাপের মাধ্যমে যেগুলো ইন্ডেক্স করবে ওগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারি। যেমন আমি পোস্টের জন্য ইন্ডেক্স করাতে চাচ্ছি, তখন এই যে আপনার titanium.com/ মানে post.xml এরকম থাকবে আর কি। তো এটা আমরা জেনারেট করতে পারি এর মাধ্যমে, এই এসইও প্লাগইন যেটা আছে র্যাঙ্ক ম্যাথ অথবা ইয়োস্ট, এগুলোর মাধ্যমে খুব ইজিলি এটা জেনারেট করতে পারি পোস্টের জন্য কোনটা হবে। এবং ওই সাইট ম্যাপটা মানে সেট আপ করতে পারি টোটালি হচ্ছে ওই প্লাগইনের মাধ্যমে, অনেক ইজিলি করতে পারবেন আর কি। আচ্ছা, তারপরে এখানে রিমুভাল আছে, কোর ভাইটালস আছে, হ্যাঁ অনেকগুলো জিনিস আছে, এগুলো একটু দেখবেন আপনারা বা পরে আমি দেখাবো। এখানে কিছু জিনিস আছে ইম্পর্টেন্ট, যেমন এখানে দেখেন লেজেসি টুলস অ্যান্ড রিপোর্ট, এ জায়গায় একটা আছে ইন্টারন্যাশনাল টার্গেটিং। এই ইন্টারন্যাশনাল টার্গেটিংয়ে আমরা এখান থেকে আমাদের টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি, যেমন টার্গেটেড ইউজার ইউএসএ, দেখতে পাচ্ছেন? তো তখন এই সার্চ ইঞ্জিন এই ওয়েবসাইটের জন্য তখন ইউএসএকে প্রায়োরিটি দিবে, বুঝতে পারছেন? একটা, ঠিক আছে। তো আমি এটা সেভ দিলাম, চেঞ্জ করাও যাবে, তো চেঞ্জ না করাই ভালো। আর সবারই বিজনেসের টার্গেট থাকে যে ইউএসএর অডিয়েন্স আসুক বিজনেসে। ওকে, তারপরে এখানে কী ছিল, ক্রাউলার স্ট্যাটাস। ক্রাউলার এটা যদিও আপনাদের এখানে অ্যাভেলেবল না, তো ক্রাউলার কবে কবে আপনার সাইট ভিজিট করছে, কোন কী কী কয়টা পেজ চেক করছে, হ্যাঁ এভরিথিং এখানে দেখতে পারবেন আপনারা। ক্রাউলার কি জানেন না? গত ক্লাসে বলি নাই? স্পাইডার বা রোবট বা বোর্ড যেটা আছে এগুলো ওটা আপনার কালেকশন করে ইনফরমেশন কালেক্ট করে স্পাইডার করে গত ক্লাসে বলছিলাম যে ইন্ডেক্সিং এবং ক্রাউলিং নিয়ে কথা বলছিলাম। সার্চ ইঞ্জিন ক্রাউলার, হ্যাঁ সার্চ ইঞ্জিন ক্রাউলার, বট যেটা সার্চ ইঞ্জিনের, বট, হ্যাঁ রোবট। তারপরে এখানে মেসেজ আছে, আপনারা চেক করতে পারবেন আপনাদের যদি কোনো প্রবলেম, যেটা বললাম একটু আগে যে কোনো প্রবলেম হইলে ওয়েবসাইটে, তখন এখানে মেসেজ অপশনে দেখতে পারবেন কী কী প্রবলেম আছে। এই যে অলরেডি বলে দিয়েছে টার্গেটেড কান্ট্রি চেঞ্জ ফর সাইট, দেখতে পাচ্ছেন? এটা দেখেন আপনাদের ইমেইলেও চলে গেছে, বুঝতে পারছেন? সো এখানে মেসেজ আসলে ইউআরএল প্যারামিটার্স আছে, ওয়েব টুলস আছে। ওয়েব টুলসের মাধ্যমে এখানে এই যে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, মোবাইল ফ্রেন্ডলি আর ডেস্কটপ ফ্রেন্ডলি, এটা চেক করতে পারবেন এখান থেকে কোনো প্রবলেম হইলে। তারপরে এখানে টেস্টিং টুলস একটা অপশন আছে, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। জি জি, আচ্ছা এখানে আর খুব বেশি কাজ নাই আমাদের আপাতত, ঠিক আছে? এখানে আর খুব বেশি কাজ নাই, যেগুলো বললাম আরও ডিটেলসে আমরা পরবর্তী ক্লাসে দেখবো। হ্যাঁ ডিটেলসে, হ্যাঁ কোন জায়গায় না এটাতে থাকে না, পরে যখন দেখতে আসবেন তখন এটা ঠিকঠাক দিয়ে দেখে নেবেন। চাইলে এখানে এরকম দিয়ে থাকবে না, আছে অনেক সময় চলে গেলে ঠিকঠাক দিবেন। এটাও তুলতে পারেন, এটাও তুলতে পারেন, খালি শুধু ক্লিক দেখতে চাচ্ছেন, ক্লিক ইমপ্রেশন দেখতে চাচ্ছেন, ইমপ্রেশন এটা দেখতে চাচ্ছেন, এটা তুলে দিতে পারেন, এটা তুলে দিতে পারেন, যে কোনো একটা করে চেক করা যায় কি ঠিক মার্ক দিয়ে। ওকে, সো এটা ছিল আমাদের মোটামুটি ওয়েবমাস্টার টুলসের কিছু পরিচয়, ডিটেলসে আমরা পরবর্তীতে দেখব। বুঝছেন? আপনারা কানেক্ট করতে পারবেন এখন সবাই? সার্ভার ভাই পারবেন না? ভেরি গুড। এখন আসেন যে আমাদের এই যে সাইট ম্যাপ জেনারেট অথবা হচ্ছে আমাদের সাইটে প্লাগইন, এসইও প্লাগইন যেটা, এটা কীভাবে সেট আপ করবো। ওকে, সো এসইও প্লাগইনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ইয়োস্ট এবং ওয়েবমাস্টার টুলস, এই দুইটা সবচেয়ে জনপ্রিয়, ইয়োস্ট আর ওয়েবমাস্টার টুলস। এখন আমরা ভুল বলছি আমি, ইয়োস্ট এবং র্যাঙ্ক ম্যাথ, আপনারাও আমার সাথে সাথে বলতেছেন। আচ্ছা, ইয়োস্ট এবং র্যাঙ্ক ম্যাথ, ওকে, ইয়োস্ট এবং র্যাঙ্ক ম্যাথ এই দুইটা হচ্ছে জনপ্রিয়। আর ইয়োস্টটা মোটামুটি বলতে গেলে বিগিনারদের জন্য, আর র্যাঙ্ক ম্যাথটা একটু অ্যাডভান্স, এটার মধ্যে কিছু এক্সট্রা ফেসিলিটিস আছে যেটা ইয়োস্টের মধ্যে নাই,
বুঝতে পারছেন? সো আমি এর জন্য আপনাদেরকে সাজেস্ট করবো র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথের মধ্যে এক্সট্রা কিছু জিনিস আছে যেটা ইওস্টের মধ্যে নাই, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন এই দুইটা কি এসইও প্লাগইন, যেমন আমরা ইউটিউবে এসইও করছিলাম না, ভিডিও ক্রিয়েট করছিলাম না, ঠিক ওইটার মতোই হচ্ছে এইগুলা। আচ্ছা, তাহলে এখানে যদি আমি প্লাগইনে ক্লিক করি, তারপরে অ্যাড নিউয়ে ক্লিক করি, এখান থেকে যদি এখানে সার্চ করি র্যাঙ্ক ম্যাথ, ম্যাথ বানান ভুল লিখছি, এই যে দেখেন র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন আমরা এটা ইনস্টল করব। সবাই একটু ভালো করে দেখেন, ইনস্টল করলাম, তারপরে অ্যাক্টিভেট, কানেক্ট ইউর অ্যাকাউন্ট, ওকে। ভাই আমি যতগুলো প্লাগইন সেটআপে অ্যাক্টিভেট করব সবগুলোকে সেটিং হতে হবে। হ্যাঁ, সেটিং হতে হবে। ওই র্যাঙ্ক ম্যাথটা আলাদা চলে আসে আর কি, সেটিংসের বাইরে চলে আসে, আলাদা অপশন থাকে র্যাঙ্ক ম্যাথের। না, দুইটা একসাথে ইউজ করবে না, যেকোনো একটা করবেন। আচ্ছা, এখানে বলতেছে র্যাঙ্ক ম্যাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। সো আমি গুগল দিয়ে খুলে নিচ্ছি আপাতত, এটাতে ঠিকমার্ক দিতে হবে তাদের টার্মস অফ সার্ভিসে। র্যাঙ্ক ম্যাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, ওই ইমেল দিয়ে করে নিচ্ছি আপনাদের। ওকে, হয়ে গেছে। কি বলছে যে উই হ্যাভ সেন্ট ইউ লগ ইন ডিটেলস ইউর ইমেল অ্যাড্রেস, ইমেলের মধ্যে লগ ইন ডিটেলসটা দিয়ে দিছে। র্যাঙ্ক ম্যাথের লগ ইন, বুঝতে পারছেন? র্যাঙ্ক ম্যাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। সো অ্যাকাউন্ট আমরা ইমেল দিয়ে দিয়ে খুলে নিছি, কি দিয়ে? ওই গুগল দিয়ে, অর্থাৎ জিমেল দিয়ে। আচ্ছা, এখানে র্যাঙ্ক ম্যাথ গুগল সার্চ কনসোল, দেখতেছেন গুগল সার্চ কনসোল থেকে দুইটা মেসেজ আসছে। আচ্ছা, এখানে না পাইলে স্প্যামে চেক করি, স্প্যামেও নাই। এই যে র্যাঙ্ক ম্যাথ, অল মেইলে ক্লিক করছি, র্যাঙ্ক ম্যাথ পাইছি, লুকায় থাকে এটা বেশি। এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ড, এই লগ ইনে যদি ক্লিক করি তাহলে ইউজার নেম কপি করি, অলরেডি চলে আসছে না? আগে কোন জায়গায় ছিলাম? এই জায়গায়। আচ্ছা, এখন আবার যদি ওয়েবসাইটে যাই, লগ ইন কিন্তু হয়ে গেছে, তাই না? এই যে আপনাদের দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। এখন যদি আবার ওয়েবসাইটে যাই, ড্যাশবোর্ডে গেলাম ওয়েবসাইটে, এখানে এই যে দেখেন র্যাঙ্ক ম্যাথ, দেখতেছেন? এখন এটা আমরা সেট আপ করবো, কী করবো? র্যাঙ্ক ম্যাথ সেট আপ করবো। র্যাঙ্ক ম্যাথ সেট আপ করার সাথে সাথে বা র্যাঙ্ক ম্যাথ সেট আপের পাশাপাশি আমাদের ওয়েবসাইটের বেসিক যে অপটিমাইজেশন আছে, সাইট ম্যাপ সেট আপ করা, robot.txt সেট আপ করা, স্নিপেট সেট আপ করা, টাইটেল সেট আপ করা, টাইটেলটা সার্চ ইঞ্জিনে কীরকম দেখাবে, পারমালিঙ্কটা সেট আপ করা, এভরিথিং, এই যে বেসিক যে জিনিসগুলো আছে সবগুলো করতে পারবো এই র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে, বুঝতে পারছেন? আমাদের সাইটের যে মেটা ডেসক্রিপশন, টাইটেল, এগুলো কীরকম দেখাবে সার্চ ইঞ্জিনে, বুঝতে পারছেন? এবং কী কী ইন্ডেক্স হবে, কী কী ইন্ডেক্স হবে না, কোনটায় নো ইন্ডেক্স থাকবে, কোনটায় ইন্ডেক্স থাকবে, এই জিনিসগুলো র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে ইজিলি আমরা করতে পারবো। এখন র্যাঙ্ক ম্যাথে আসলাম, এই যে কানেক্ট ইউর অ্যাকাউন্ট, এখন আর আবার এই যে দেখেন আগে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিছি, এখন কি আসছে? ইউ আর অ্যাবাউট টু অ্যাক্টিভেট র্যাঙ্ক ম্যাথ অন দিস সাইট, ওকে দিলাম। দেখতে পাচ্ছেন আগে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নিছি আমি, হ্যাঁ, ওকে দিলাম। এই যে এখন আসছে 1, 2, 3, 4, 5টা অপশন, ঠিক আছে? এই 5টা যদি আমরা অপশন কমপ্লিট করে ফেলি তাহলে আমাদের মোটামুটি বেসিক অপটিমাইজেশনটা কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছেন? একটা ওয়েবসাইটের বেসিক যে অপটিমাইজেশন যেটা থাকে, সাইট ম্যাপ সেট আপ করা, ঠিক আছে, তারপরে কোনটা ইন্ডেক্স করবে, কোনটা ইন্ডেক্স করবে না, টাইটেল কীভাবে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এখান থেকে সেট আপ করতে পারবো। তো এখানে অ্যাডভান্স যেটা আছে এটা থাকবে, কাস্টম মোড এটা প্রো, মানে প্রিমিয়ামে গেলে এটা পাবো। তো অ্যাডভান্স এটা দিয়ে স্টার্ট উইজার্ড দিবেন, ওকে। তারপরে এখানে দেখেন টাইটানিয়ান্স ইজ এ পার্সোনাল ব্লগ। সো এখান থেকে আমরা ক্যাটাগরাইজ করবো এটা কি পার্সোনাল ব্লগ নাকি কি। দেখেন স্মল বিজনেস সাইট, আদার ওয়েবসাইট, কী হইতে পারে বলেন তো? এখানে পার্সোনাল ব্লগ নাকি পার্সোনাল পোর্টফোলিও নাকি বিজনেস, কোনটা হইতে পারে? আচ্ছা, তাহলে স্মল বিজনেস দিলাম। তাহলে বলতেছে বিজনেস টাইপ কী ধরনের, এটা অর্গানাইজেশন নাকি এজেন্সি? দেখি কি আছে, এজেন্সি আছে নাকি, employment agency, insurance agency, real estate agency, self storage, travel agency. Oh no,
নাই তো মার্কেটিং দেখি কিছু পাই কিনা নাই কোম্পানি পেয়ে কোম্পানি কোম্পানি মুভিং কোম্পানি নাই এনজিও অর্গানাইজেশন এখান থেকে ক্যাটাগরাইজ করতে হবে চাইলে আমরা উপরে যদি ইয়ে দিই এটা স্মল ভিলেজ না দিয়ে পার্সোনাল ব্লগ দিই তাহলে কিন্তু এই জিনিসগুলো দিতে হবে না বাট বিজনেসে দিলেই তখন এটা ক্যাটাগরাইজ করতে হবে হ্যাঁ মানে এটা কী ধরনের ওটা কি এটা তো শো করতে হবে হ্যাঁ এটা না শো করবে না বাট সার্চ ইঞ্জিনকে ইনস্ট্রাকশন দিবে আর কি সবাই কি বুঝতেছেন নাকি জিমানি আসতেছে আপনাদের এটা সার্চ ইঞ্জিনকে ইনস্ট্রাকশন দিবে যে আমাদের সাইট সম্পর্কে বুঝছেন পার্সোনাল ব্লগ সমস্যা নাই পার্সোনাল ব্লগ বা স্মল বিজনেস হইতে পারে পার্সোনাল ব্লগও চলে আচ্ছা এখান থেকে কী দেওয়া যায় অর্গানাইজেশন রেডিও স্টেশন লিগ্যাল সার্ভিস আচ্ছা তারপরে এখানে কোম্পানি নেম তারপরে লোগো ফর গুগল এখানে একটা প্রোফাইল পিকচার আপনারা ইয়ে বানাইছেন আমার ছবি এখানে কি করে এটা তাহের লোগো বানাইছেন আপনাদের টাইটানিয়ান্স দিয়ে বানান নাই কবে বানাবেন এটা একটা লোগো বানায় নেবেন তাহলে এখানে আপলোড করা যাবে এটা হ্যাঁ যেমনে পারেন বানান ফটোশপও তো শিখাইছি তারপরে সেভ এন্ড কন্টিনিউ এখানে আর কিছু নাই জাস্ট ক্যাটাগরাইজ করা নাম দেওয়া এই যে কোম্পানি নেম টাইটানিয়ান্স ওকে 1600 আর 160 আর 90 পিক্সেল না ওইটাও 100 ভিতরে রাখার চেষ্টা করবেন হ্যাঁ সমস্যা হবে হ্যাঁ ওইটা রাখবেন সাইজ এটা থাকবে বাট ওই যে জেপিজিতে সেভ করে ওটা কমায় দেবেন 100 কেবির নিচে নিয়ে আসবেন ভেরি গুড তাহলে এখানে আর কিছু নাই ওকে ওই যে সোশ্যাল মিডিয়া শেয়ার করলে একটা ডিফল্ট ইমেজ যদি শো রাখতে চান যে এইটাই সবগুলোতে শো করবে দরকার না এটা তাহলে একটাই সব জায়গায় শো করবে আর কোনোটা শো করবে না তাহলে সেভ এন্ড কন্টিনিউ এখানে আর কিছু নাই তারপরে বলতেছে কানেক্ট গুগল সার্ভিস এটাও দরকার নাই এটা যেমনি আছে এমনি সেভ এন্ড কন্টিনিউ দিবেন এখন আসছে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস সাইট ম্যাপ দেখতে পাচ্ছেন ওইখানে পাইছিলাম না ওয়েবমাস্টার টুলসে সাইট ম্যাপ তাহলে দেখেন এখান থেকে আমরা সাইট ম্যাপটা জেনারেট করতে পারবো হ্যাঁ বাট এটা থেকে করলে আপনার ইজি হবে যেমন সাইট ম্যাপটা আমরা কি করে দিলাম অন করে দিলাম ওকে তারপরে দেখেন এখানে কি কি ইন্ডেক্স করবে পোস্ট ইন্ডেক্স করবে তারপরে হচ্ছে পেজ ইন্ডেক্স করবে দেখতে পাচ্ছেন ঠিক মার্ক দিয়ে দিলাম আমি তারপরে এখানে কি আছে ক্যাটাগরাইজ চাইলে এটা তুইলা দিতে পারি ক্যাটাগরাইজটা কি করার দরকার নাই ইন্ডেক্স করার দরকার নাই বা সাইট ম্যাপে অ্যাড করার দরকার নাই বুঝতে পারছেন ক্যাটাগরি দরকার আছে দরকার নাই তাহলে ক্যাটাগরি এখান থেকে তুলে দিলাম শুধু পোস্ট আর পেজ আর কিচ্ছু করবে না আরও ডিটেলসে পাবো অপটিমাইজেশনে হয়তো গেলে পাবো বুঝছেন তাহলে সাইট ম্যাপটা অন করে দিলাম ইনক্লুড ইমেজটাকে অপটিমাইজ করবে বা সার্চ ইঞ্জিনে দেখাবে বা সাইট ম্যাপে অ্যাড করবে হ্যাঁ তারপরে হচ্ছে পোস্ট আর পেজ বুঝলানি সবে শুনানো ওখানো আচ্ছা আমরা এই যে আমরা পরে দেখতেছি আরেকটা যখন আমরা এখানে এটা সেট করে ফেললে এটার ডিটেলসে সেটিংস আছে আর কি পাবো জাস্ট এই 4টা স্টেপ কমপ্লিট করে ফেললে এটার ডিটেল সেটিংস পাবো তখন ওইটার প্রত্যেকটা আলাদা ট্যাগ সব কিছুর জন্য আলাদা সাইট ম্যাপ পাবো আমরা আচ্ছা তাহলে এখানে আর কিছু নাই বুঝছেন এটা সাইট ম্যাপটা এনাবল করে দিলাম ইনক্লুড ইমেজ আর হচ্ছে পোস্ট আর পেজ সে ক্যাটাগরি তুলে দিছি হ্যাঁ ওই যে পাবলিক টেক্সোনমিক্স এটা তুলে দিলাম মানে ক্যাটাগরাইজটা দরকার নাই আচ্ছা এখানে দেখেন অপটিমাইজেশনে বলতেছে নো ইন্ডেক্স এমটি ক্যাটাগরি সেটিংস এমটি আর্কাইভ টু নো ইন্ডেক্স ইউজফুল ফর অ্যাভয়েডিং ইন্ডেক্সিং আচ্ছা এটা ঠিকঠাক থাকুক and deletion of page rank as soon as post is added the page is updated is to index
সেটিং এন্টায়ার নো ইন্ডেক্স, এটা ঠিকঠাক থাকুক। নো ফলো এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক বলছিলাম না, মনে আছে? ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক, ওটা আমি আসতেছি পরে পোস্টে আসলে এক্সপ্লেন করবো আর কি, যে ইন্টারনাল লিঙ্ক কি এক্সটার্নাল লিঙ্ক কি। হ্যাঁ, সো এখানে ইন্টারনাল লিঙ্ক নো ফলো এক্সটার্নাল লিঙ্ক, রিয়েল নো ফলো। আচ্ছা, এটাও আমরা চাইলে ঠিকঠাক দিয়ে দিতে পারি, মানে আমরা অন্য কাউরে যখন লিঙ্ক দিব আপনারা হা করে দেখা যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি এক্সপ্লেন করবো এটা। মানে এটা আমি বুঝতেছি, এটা আপনাদের কাছে নতুন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পরে বুঝবেন আপনারা। আচ্ছা, এটা অন করে দিই আমি, ওপেন এক্সটার্নাল লিঙ্ক ইন নিউ ট্যাব। আচ্ছা, এখানে দেখেন অটোমেটিকলি অ্যাড এ টার্গেট ব্যাংক, অর্থাৎ আমি যদি কী করে, কেউ যদি ইয়ে করে লিঙ্কে ক্লিক করে, তাহলে অটোমেটিকলি একটা কী হবে, নিউ ট্যাব ওপেন হবে, বুঝতে পারছেন? ওই যে আমরা লিঙ্কে ওয়েবসাইটে গিয়ে লিঙ্কে ক্লিক করি না, তো একটা ট্যাব ওপেন হয়, তো এখানে দিয়ে দিছি এটা ঠিক আমি। তাহলে কী করবে, একটা কেউ যদি লিঙ্কে ক্লিক করে ওপেন এক্সটার্নাল লিঙ্ক ইন নিউ ট্যাব, ওই যে এক্সটার্নাল লিঙ্ক যেটা, এটা যখন কী করবে, ক্লিক করবে, সাথে সাথে একটা কী হবে, নিউ ট্যাব ওপেন হবে, বুঝতে পারছেন? এটা ভালো, ভালো, অবশ্যই ভালো, একটা ট্যাব ওপেন হইলো। আর এখানে দিলে, এখানেই যদি ওপেন হয়ে যায়, তাহলে তো আপনার সাইটে আর থাকলো না, সে চলে গেলো অন্য কারো সাইটে, বুঝতে পারছেন? আপনার সাইটেও থাকলো, ক্লিক করলে নতুন একটা ওয়েবসাইট ওপেন হইলো। ইন্টারনাল লিঙ্ক আর আউটবাউন্ড লিঙ্ক কি এটা? ওইটা এক্সপ্লেন করবো হচ্ছে আমরা যখন পেজ অপটিমাইজ করবো। ইন্টারনাল লিঙ্ক কি, আউটবাউন্ড লিঙ্ক কি, তারপর আউটবাউন্ড লিঙ্কের টাইপ কি, নো ফলো কি, ডু ফলো কি, এটা বুঝবো তখন এটা জাস্ট এখন দেখে রাখেন, পরে বুঝতে পারবেন যে এটা এখানে কেন এটা দিচ্ছি। আচ্ছা, এখন এটা সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। ইউর সাইট ইজ রেডি, ওকে, আর কিছু নাই এখানে, কাজ শেষ। এখন সেভ, সেট আপ অ্যাডভান্স অপশন, ওকে। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস আছে যে রুল ম্যানেজার, কি আছে, রুল ম্যানেজার, এটা যদি এনাবল করে দেই, তাহলে দেখেন একজন অ্যাডমিনিস্ট্রেটর, ওই যে আমরা ম্যানেজার অ্যাড করি না ওয়েবসাইট ইউটিউবে, ওই এখানে এরকম আছে, মানে একজন ম্যানেজারের কী কী রুল থাকতে পারে। যেমন একজন অ্যাডমিনিস্ট্রেটর এখানে কী কী করতে পারবে, একজন অ্যাডমিনিস্ট্রেটর সব কিছু করতে পারবে। আপনারা অনেক সময় দেখবেন এই একটা ওয়েবসাইট তো সবাই একসাথে অ্যাক্সেস নিতে পারবেন না, সবাই যখন একটা সাইটে ঢুকতে দিবে না, ব্লক করে দিবে অনেক সময়। একই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন সবাই ঢুকতে যাবেন তখন ব্লক করে দিতে পারে, বুঝছেন? তো এর জন্য কী করতে পারেন, এই ওয়েবসাইটে অ্যাডমিনিস্ট্রেটর, এই যে প্রোফাইল থেকে মনে আছে, প্রোফাইল থেকে একজন অ্যাডমিনিস্ট্রেটর এখান থেকে অ্যাড করে দিলেন। অ্যাডমিনিস্ট্রেটর আপনি যা করতে পারবেন, অ্যাক্সেস নিয়ে সব করতে পারতেছে, দেখতে পাচ্ছেন? তো বাকিদেরকে যদি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড করে দেন, তাহলে বাকিরা লগ ইন করতে পারবে। বাট একই ইমেল দিয়ে, একই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি সবাই লগ ইন করেন, তখন অনেক সময় ব্যান করে দেয়, বুঝছেন? যদি এরকম প্রবলেম ফেস করেন, তখন কি অ্যাড করে দিবেন, অ্যাডমিনিস্ট্রেটর। তারপরে হচ্ছে একজন এডিটরের কী কী রুল আছে দেখেন। এজ এ এডিটর হিসেবে যদি আপনাকে কোনো জায়গায় অ্যাড করে, তাহলে আপনি অনেক জিনিস অ্যাড করতে পারবেন না, অনেক জিনিস পাবেন না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লায়েন্ট যেটা দরকার এটা দিবে। কেউ যদি মনে করে যে তার আপনার অন পেজ অ্যানালাইজ করতে চাচ্ছেন আপনি, তাহলে এটা দিবে। আর যদি কেউ চায়, কোনো ক্লায়েন্ট চায় যে না তার কাছে সব কিছুর অ্যাক্সেস থাকুক, তখন তো সব কিছুই দিবে, বুঝতে পারছেন? অনেক সময় এডিটরও দেয় আপনাকে, এডিটর দিলে প্লাগইনের অ্যাক্সেস পাবেন না, অনেক কিছু মিসিং থাকবে আর কি, অনেক কিছুই করতে পারবেন না, বুঝতে পারছেন? অন পেজ সেটিং করতে পারবেন, শুধু অন পেজ স্কিমা করতে পারবেন, খালি পোস্টটা অপটিমাইজ করতে পারবেন, একটু আর কিছু করতে পারবেন না। এই যেখানে ঠিকমাক দিলে তখন পাইব, বাট দরকার নাই। এই যে অ্যাডমিনিস্ট্রেটরের তো আছে, তাহলে এডিটরের দরকার নাই, যেটুকু আছে এইগুলা যেভাবে আছে থাকুক। আমি এটা এনাবল করে দিলাম, শুধু সেভ এন্ড কন্টিনিউ দিলাম, তাহলে আপনারা কাউরে অ্যাক্সেস দিলে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিন। আচ্ছা, এখানে দেখেন 404 মনিটর একটা অপশন আছে। যদি 404 বুঝেন, হ্যাঁ, নট ফাউন্ড মানে এটা মুভ হয়ে গেছে, ওই লিঙ্কটা আর নাই ওইখানে, বুঝতে পারছেন? সো আপনার সাইটে যদি কি হয়, মানে কোনো লিঙ্ক কাজ না করে, তাহলে যেন 404 নট ফাউন্ডটা দেখায়, বুঝতে পারছেন? এটা এখান থেকে কী করে দিলাম, এনাবল করে দিলাম, দেখতে পাচ্ছেন? কোনো সাইট মুভ করা মানে কোনো লিঙ্ক কাজ করতেছে না, বা কোনো লিঙ্ক আপনার সাইটে নাই, তাহলে ওইটা মানুষকে দেখাবে 404 নট ফাউন্ড, বুঝতে পারছেন? মানে ওই লিঙ্কটা এখানে আর নাই, বুঝতে পারছেন? যেন অডিয়েন্স বিরক্ত না হয়, ওটা আসলে বুঝবে যে নাই, ওই লিঙ্ক কাজ করতেছে না, বা ওটা কোনোভাবে এটা সরানো হয়ে গেছে।
তাহলে অন্য কিছু দেখাবে, এরর দেখাবে বা ওই অন্যরকম দেখায় না, রিলোডের মতো এইসব পয়সা থাকে, ওইটা দেখাবে। অথবা গেমিং, হ্যাঁ ওইটা এইসব পয়সা থাকবে। ঠিক আছে, ওই যে গেমিং কি জানো, ডাইনোসরের গেম শুরু হয়ে যায়, এরকম অনেক কিছু দেখায়। হ্যাঁ, তো 404 নট ফাউন্ড এরকম কিছু দেখালে বুঝবো যে এটা না, এই লিঙ্ক তো নাই। আচ্ছা, তারপরে এখানে আছে রিডাইরেকশন। এই যে 404 যে লিঙ্কটা পাবে, যদি 404 যে অর্থাৎ যে লিঙ্কটা খুঁজে পাওয়া যাবে না ওইটাকে চাইলে রিডাইরেক্ট করতে পারেন, মানে লিঙ্কটা কাজ করতেছে না, অন্য একটা লিঙ্ক চলে যাবে। বুঝতে পারছেন, মানে লিঙ্ক কাজ করতেছে না, অন্য একটা লিঙ্কে কি করবে, চলে যাবে, এটাকে বলে রিডাইরেকশন। অথবা অনেক সময় দেখবেন আপনারা কারো নামে ক্লিক করছেন, চলে যাচ্ছে অন্য কারো ওয়েবসাইটে। অথবা আমি মনে করেন তাহের লিখে সার্চ করলেন গুগলে, লিখে আসলো আমার ওয়েবসাইট, কিন্তু আমার ওয়েবসাইটে ক্লিক করলেন সাথে সাথে চলে গেল আপনাদের ওয়েবসাইটে। এটাকে বলে রিডাইরেকশন। একটা ওয়েবসাইটের সাথে মানে লিঙ্ক ঠিকই আছে দেখতেছে, ক্লিক করবে চলে যাবে আরেক জায়গায়, এটাকে বলে রিডাইরেকশন বা রিডাইরেক্ট করা, একটা থেকে আরেকটা ট্রান্সফার করা। বুঝতে পারছেন, তখন যখন লিঙ্ক যদি কাজ করে না তাহলে রিডাইরেক্ট হয়ে যাবে, মানে অন্য একটা লিঙ্কে চলে যাবে। তাহলে এটা এখানে অন করে দিতে পারি রিডাইরেকশনটা, তাহলে প্রবলেম হবে না। সেভ এন্ড কন্টিনিউ। তারপরে হচ্ছে এখানে দেখেন স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপ কি, কেন, কিভাবে, এভরিথিং আই উইল এক্সপ্লেইন, জাস্ট এখন একটু বুঝে নেন। ওকে, সো স্কিমা মার্কআপটা আমরা সেট আপ করতে পারি হচ্ছে র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে। স্কিমা মার্কআপটা হচ্ছে, আমি মনে করেন একজন, আপনি যখন ইয়ে করেন কোনো গুগলে গিয়ে সার্চ করেন একটা ফুড লিখে, একটা বার্গার লিখে, বুঝলেন, একটা বার্গার লিখে সার্চ করলেন, অথবা সার্চ করলেন যে সিলেট ডিজিটাল মার্কেটিং আইটি ইনস্টিটিউট ইন সিলেট, বুঝতে পারছেন, অথবা কী লিখে সার্চ করলেন, একটা বার্গার। তো বার্গার লিখে যখন সার্চ করেন তখন আপনি কী পান, মানে সার্চ রেজাল্টে আপনাকে কীভাবে শো করে, একটা ফুডের ছবি, একটা বার্গারের ছবি, 4.9 রেটিং দেখায় না, তারপরে এখানে বাজেট লেখা থাকে না, সব লেখা থাকে না। তাইলে আর একটা পোস্ট যখন সার্চ করেন আপনি, যেমন হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং, তখন কিভাবে দেখায়, একটা পারমালিঙ্ক, এখন গুগলের কথা বলতেছেন, একটা পারমালিঙ্ক, একটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, বুঝতেছেন। আবার যদি সাকিব আল হাসান লিখে সার্চ করেন তখন কীরকম দেখায়, এই পাশে একটা ছবি, তারপরে তার ইনফরমেশন, ডেট অফ বার্থ, কবে জন্ম হয়েছে, মৃত্যু কবে হয়েছে সেটা মনে নাই, বায়োডাটা, এভরিথিং, লাস্ট কয়টা ম্যাচ খেলছে, T20 ODI কয়টা খেলছে, এভরিথিং আপনি পাচ্ছেন। মেসিকে লিখে সার্চ করেন, এভরিথিং পাচ্ছেন। তারপরে যদি সার্চ করেন ডিজিটাল মার্কেটিং আইটি ইনস্টিটিউট ইন সিলেট, তাহলে পাচ্ছেন একটা লোকাল SEO স্কিমা মার্কআপ। তাহলে ওখানে কী কী থাকে, রেটিং থাকে না, নাম থাকে, তারপর ম্যাপস থাকে। এই যে ইনস্ট্রাকশন সার্চ ইঞ্জিনকে আপনার কি করা, মানে অর্গানাইজ হইতে, দেখেন একটা ফুড সম্পর্কে আপনি কি করতে হইলো জানতে হইলে, বা সাকিব আল হাসান সম্পর্কে ইনফরমেশনগুলো জানতে হইলে আপনাকে কী করতে হইতো, অনেকগুলো আর্টিকেল পড়তে হইতো, তার বাড়ি যাইতে হইতো, তার আম্মারে জিজ্ঞাসা করতে হইতো যে সাকিব আল হাসান কবে জন্মগ্রহণ করছিল। কিন্তু আপনি এগুলো ওইখানে না গিয়ে একটা চার্টের মাধ্যমে ইজিলি সব ইনফরমেশন পাচ্ছেন। একটা ফুড কিনতে যাচ্ছেন, একটা রেস্টুরেন্টে যাচ্ছেন, আপনি কি করতেছেন, সার্চ করলে সাথে সাথে রেটিং, এভরিথিং আপনি চেক করতে পারছেন। তাহলে এই যে সার্চ রেজাল্টের একটু ডিফারেন্ট আসতেছে, একই জিনিস কিন্তু পোস্ট ওইটাও করছে, আপনি যে পোস্ট করতেছেন ওনারাও পোস্ট করছে, বাট ওইটা প্রেজেন্ট করতেছে একটু কীভাবে, অর্গানাইজ হয়েতে, গুছাইয়া। এই জিনিসটার করে হচ্ছে বেসিক্যালি কে, স্কিমা মার্কআপ। মানে সার্চ ইঞ্জিন মানুষের সামনে এই আর্টিকেল বলেন অথবা ফুড বলেন, পার্সন বলেন, ওটাকে কি করে গুছাইয়া সুন্দর করে প্রেজেন্ট করে। এতে অডিয়েন্সের কি লাভ হয় না, অডিয়েন্সের লাভ হয়। তাই এটাকে কি বলে, স্কিমা মার্কআপ। আমরা ক্লাস করবো স্কিমা মার্কআপ নিয়ে, তখন ডিটেলসে দেখবেন। তাহলে এখানে দেখেন স্কিমা মার্কআপ, আমরা চাইলে এই যে একটা আর্টিকেল, আপনি যখন আর্টিকেল পোস্ট করবেন তখন এটা কি দিবেন, কি স্কিমা মার্কআপ, এটা আর্টিকেল। একটা বুক পোস্ট করতেছেন তখন এটা কি হবে, বুক স্কিমা মার্কআপ। একটা কোর্স পোস্ট করতেছেন তখন কি হবে, একটা ইভেন্ট পোস্ট করতেছেন তখন মিউজিক, প্রোডাক্ট, রেসিপি, রেস্টুরেন্ট, ভিডিও, পার্সন, দেখতে পাচ্ছেন সব কিছু স্কিমা মার্কআপ আছে, দেখতে পাচ্ছেন। তাহলে আপাতত আর্টিকেল থাকুক, যেহেতু আমাদের ব্লগে পোস্ট করব আর্টিকেলই থাকবে, তো চাইলে পরবর্তীতে কী করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, বুঝতেছেন। তাহলে এটা একটা মজার বিষয় যে একটা প্লাগইনের মাধ্যমে, একটা এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ইউজ করে আপনি অনেক কিছু করতে পারতেছেন। আর এইগুলো আপনাকে করতে হইলে ম্যানুয়ালি কোন জায়গায় আসতে হইতো জানেন, ওই যে এখানে আইসা চলে গেছিলাম আমি, দেখাই নাই আপনাদেরকে। এই যে ওয়েব টুলস আছে না,
ওয়েব টুলসে এসে এখানে দেখেন কি আছে, টেস্টিং টুলস দেখতে পাচ্ছেন, এখানে কি লেখা আছে, স্ট্রাকচার ডাটা মার্কআপ। স্ট্রাকচার ডাটা কি আছে, এই স্কিমা মার্কআপ আর স্ট্রাকচার ডাটা মার্কআপ একই জিনিস। স্কিমা মার্কআপ এবং স্ট্রাকচার ডাটা মার্কআপ একই জিনিস। তখন আইসা আপনাকে এখানে ম্যানুয়ালি কী করতে হইতো, ওই যে স্ট্রাকচার ডাটা মার্কআপ, এটাতে হেল্পার, এটাতে ক্লিক করলাম, তাহলে দেখেন আসছে আর্টিকেল, পার্সন, বুক টু, এগুলো আসছে। তখন আপনাকে এখানে ম্যানুয়ালি কী করতে হইতো, এটা অ্যাড করতে হইতো। কিন্তু এই র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে এটা ম্যানুয়ালি করতে হচ্ছে না, সহজ হয়ে যাচ্ছে। আপনি জাস্ট সিলেক্ট করে দিচ্ছেন, অটোমেটিকলি র্যাঙ্ক ম্যাথ মানে সুন্দর করে গুছাইয়া এটা প্রেজেন্ট করতেছে। ব্যাপারটা বুঝছেন? মানে এই র্যাঙ্ক ম্যাথ আমরা কী করতেছে, সহজ করে এটা সার্চ ইঞ্জিনের সামনে মানে প্রেজেন্ট করতেছে। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে এই জিনিসটা আমরা সহজেই করতে পারতেছি। আর ম্যানুয়ালি করতে হলে ওয়েবমাস্টার টুলসে গিয়ে টেস্টিং টুলসে, ওয়েব টুলসে গিয়ে টেস্টিং টুলসে এটা ঠিক করতে হইতো, তাই না? আচ্ছা, তাহলে আপাতত কী দিলাম, আর্টিকেল। তারপরে এখানে যেমনি আছে এমনি থাকুক, স্কিমা, টাইপ অফ পেজ, আর্টিকেল এটা থাকুক। আচ্ছা, এটা সেভ এন্ড কন্টিনিউ। আপনারা বাসায় গিয়ে আমি যেভাবে সেট আপ করছি আবার আসবেন আপনারা এই জায়গায় আইসা এটা আবার চেক করবেন, মানে কি সেট আপ করছি আমি। হ্যাঁ, তো এভরিথিং চেক করবেন এবং নিজেরা আবার ট্রাই করবেন। আচ্ছা, এখানে দেখেন, এখন এই যে র্যাঙ্ক ম্যাথের পাশে অনেকগুলো সেটিংস আছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন এখানে কি কি আছে, 404 মনিটর, এটা কি দিয়েছিলাম আমরা, এনাবল করে দিয়েছিলাম। আর এখানে অনেক কিছু আছে, এগুলো আপাতত এনাবল করার দরকার না। অ্যানালাইটিক্স এটা এনাবল, লিঙ্ক কাউন্টার আছে এটা এনাবল, রুল ম্যানেজার, স্কিমা, স্ট্রাকচার ডাটা মার্কআপ, রিডাইরেকশন এনাবল করে দিয়েছিলাম, মনে আছে? সাইট ম্যাপ, এটা এসইও অ্যানালাইসিস, আর কিছু না। তারপরে এখানে এই যে সেট আপ উইজার্ড দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে আইসা আপনারা এই সেট আপটা আবার দেখে নেবেন। কোন জায়গা থেকে আবার দেখাই আমি, এই যে ড্যাশবোর্ডে আসবেন, র্যাঙ্ক ম্যাথ থেকে ড্যাশবোর্ডে আসবেন, এসে এখানে কি আছে, এই উইজার্ড থেকে আমি এতক্ষণ যা সেট আপ করছি ওইটা আবার দেখে নেবেন আপনারা, আবার প্র্যাকটিস করবেন নিজেরা বাসায় গিয়ে, বুঝছেন? হ্যাঁ, সেট আপ উইজার্ড থেকে। কই এমপি, এখানে অনেকগুলো প্লাগইন আছে, সো এগুলো আমাদের আপাতত দরকার নাই। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে, সো এগুলো দরকার নাই আপাতত আমাদের, গুগল ওয়েব স্টোরি। আচ্ছা, এগুলো এখন আপাতত দরকার নেই। তারপরে এখানে অ্যানালাইটিক্স আছে, এটাও দরকার নাই আপাতত। জেনারেল সেটিংস আর টাইটেল, আর এই যে কিছু সেটিংস আছে এখানে, জেনারেল সেটিং, টাইটেল এন্ড মেটা, সাইট ম্যাপ সেটিং, এগুলো আমরা এখন সেটিং করব। দেখেন এখানে রিডাইরেকশনটা কি আসিল, ও না ছিল না, নো ফলো এক্সটার্নাল লিঙ্ক, দেখতেছেন? এগুলো পরিচিত না, আগেই আমরা ঠিক করছি। এই যে এখানে 404 মনিটর দেখতে পাচ্ছেন, এডিট রোবট.txt, আচ্ছা এটা এইভাবে থাকবে, আদার্স ওয়েবমাস্টার টুলস। আচ্ছা, এখানে দেখেন কি লেখা আছে, ওয়েবমাস্টার টুলস, এই যে গুগল সার্চ কনসোল কানেক্ট করছিলাম, মনে আছে? গুগল সার্চ কনসোল কানেক্ট করছি। তারপরে এখানে দেখেন কি আছে, বিং ওয়েবমাস্টার। বিং কি, বিং হচ্ছে একটা কি সার্চ ইঞ্জিন, বাইডু। এখানে আপনারা বিং কানেক্ট করবেন। আমি কি কানেক্ট করছি, সার্চ কনসোল অলরেডি কানেক্ট করে ফেলছি, চাইলে এখান থেকে আপনারা কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, আবার এই যে জায়গায়, তাহলে এখানে ওয়েবমাস্টার বিং থেকে কি কানেক্ট করবে, সরি বিং কানেক্ট করবেন আপনারা, পারবেন না? ওই সার্চ কনসোলের মতো, হ্যাঁ সেম, বিংটা কানেক্ট করবেন। ওকে, বিংটা কানেক্ট করে নেবেন, এটা আপনাদের দায়িত্ব দিলাম। বিং নিজেরা কানেক্ট করবেন, পারবেন না? না পারলে এই টিউটোরিয়াল দেখবেন, সবাই মিল্লা দিল্লা স্কাইপে বিং কানেক্ট করে ফেলবেন। হ্যাঁ, আর অনেকগুলো দেখেন এখানে, পিন্টারেস্ট, তারপরে ইয়ানডেক্স, আলেক্সা, বাইডু, দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। সো বিংটা কানেক্ট করে নেবেন। বিং কোন দেশে শো করে, ইউকে, যুক্তরাষ্ট্র না, যুক্তরাষ্ট্রে, রাষ্ট্রতে, রাজ্য, তাহলে বিং মেবি যুক্তরাজ্যতে। দেখেন আপনাদের ওইটা তো ক্লাস নিয়েছিলাম, ভুলে গেছেন প্রথম দিকে একবারে, কোন সার্চ ইঞ্জিন কোন দেশে কাজ করে। আচ্ছা, এগুলো আবার দেখে নেবেন। বিং বাইরে কোন দেশে, চায়না, ইয়ানডেক্স রাশিয়া, অ্যালেক্সা, তারপরে আচ্ছা যাই হোক এগুলো দেখে নিন বাইডু, তারপরে এগুলো সবগুলো সার্চ ইঞ্জিন আরেকবার দেখে নিন আপনারা কোন দেশে কাজ করে। আচ্ছা, এখানে কাজ নাই, এই ওয়েবমাস্টার টুলসে আইসা, এই যে জেনারেল সেটিংসে আইসা ওয়েবমাস্টার টুলসে আসবেন, আইসা এখান থেকে বিং কানেক্ট করবেন, ঠিক আছে? না আর কিছু না, বিংই থাকুক আপাতত।
তারপরে এখানে আর কি আছে, টাইটেলের মেটা ডেসক্রিপশন। ওকে দেখেন এই যে টাইটেলটা কীরকম হবে সার্চ ইঞ্জিনে, কীরকম শো করবে, হ্যাঁ এটা কি ইন্ডেক্স থাকবে না নো ইন্ডেক্স থাকবে বা কীরকম থাকবে। দেখেন রোবট মেটা এটা ইন্ডেক্স দেওয়া আছে এখানে, এই যে গ্লোবাল। তারপরে এই যে দেখেন সেপারেটর, কী কী সেপারেটর ইউজ করা যাইতে পারে আমাদের টাইম, মনে এগুলো চিনেন না? তাহলে আমাদের টাইটেল কীরকম হবে এখান থেকে আমরা এটা কী করতে পারি, সেট আপ করতে দিতে পারি। যেমন এটা ইউজ করি, তাহলে দেখেন টাইটেল ফুস্ট টাইটেল আর টাইটানিয়াস থাকবে, মানে ওয়েবসাইটের নাম থাকবে, বুঝতে পারছেন? এটা এখান থেকে সেট আপ করো। ওই যে গত ক্লাসে মনে হয় আপনাদেরকে দেখছিলেন ডেট চলে আসছিল, পোস্ট করতে গিয়ে ডেট আসছিল না, এখন আর ডেট আসবে না, এখন এখান থেকে সেট আপ করে দিয়েছি আমরা। এই যে এটা সেট এইরকম পোস্ট টাইটেল থাকবে আর কি থাকবে, টাইটেল না। পারমালিংকটা দেখতেছেন কীরকম থাকবে, বুঝতেছেন? তাহলে পারমালিংক কী থাকবে, আপনার ওয়েবসাইট /পোস্ট টাইটেল। আচ্ছা, তারপরে এখানে দেখেন ক্যাপিটালাইজ টাইটেল, মানে বড় হাতের, এটা করতে পারি আমরা, দরকার নাই। ও আচ্ছা, এটা মনে দরকার। ফার্স্ট ক্যারেক্টারটা কী হয়ে যাবে, বড় হাতের, এটা দরকার আছে তাই না? ফার্স্ট ক্যারেক্টারটা অটোমেটিকলি কী হয়ে যাবে, বড় হাতের হয়ে যাবে। আচ্ছা এইটা আর এটা ইন্ডেক্স থাকবে, রোবট মেটা এটা ইন্ডেক্স থাকবে। স্নিপেটটা ভিডিও প্রিভিউ, ইমেজ প্রিভিউ, আচ্ছা এটা এইভাবে থাক। তাহলে এখান থেকে আমরা সেপারেটর ঠিক করে দিলাম। তাহলে এটা কী হয়ে যাবে, যে আপলোড ডিফল্ট মনে আছে, তাহলে এখান থেকে সেট আপ করে দিলে কোনো টাইটেল আর চেঞ্জ করতে হবে না, অটোমেটিকলি কী হবে, অটোমেটিকলি চলে আসবে টাইটেলে, পোস্টের টাইটেলে সবগুলোতে এরকম সেপারেটর চলে আসবে, বুঝতে পারছেন? ওকে, তারপরে লোকাল এসইও, এই যে আমরা কি দিয়েছিলাম, এটা একটা অর্গানাইজেশন, কি দিয়েছিলাম, এটা অর্গানাইজেশন। তো এখানে এসে আপনার এই যে লগোর প্রোফাইল পিকচারটা অ্যাড করতে পারবেন। সোশ্যাল মেটা, আচ্ছা এগুলো এখানে এসে ফেসবুক টুইটার যেগুলো লিঙ্ক আছে এগুলো অ্যাড করে নিন। ফেসবুক পেজ ইউআরএল এটা এখানে কানেক্ট করে নিন। আচ্ছা হোম পেজ অথর মিউজিক। আচ্ছা চলে আসি পোস্টে, এখানে আর দরকার নাই, পোস্টে চলে আসি। এখন দেখেন পোস্ট কীরকম, পোস্টটা কীরকম হবে সার্চ ইঞ্জিনে, বুঝতে পারছেন? পোস্টের টাইটেলটা কীরকম হবে এটা এখানে আমরা দিতে পারি। এই যে দেখেন প্রথমে কি থাকবে, টাইটেল, প্রথমে কি থাকবে, তারপরে কি থাকবে, মানে সেপারেটর, কি থাকবে, টাইটেল থাকবে, সেপারেটর থাকবে আর সাইট নেম থাকবে। তাহলে মনে করেন এসইও একটা কি টাইটেল, এসইও টাইটেল, তারপরে সেপারেটর থাকবে এইটা, তারপরে টাইটানিয়াস, একটা পোস্টটা এরকম শো করবে, সিঙ্গেল পোস্টটা সার্চ ইঞ্জিনে কীরকম শো করবে এটা এখান থেকে আমরা সেট আপ করে দিতে পারি। আচ্ছা তারপরে হচ্ছে সিঙ্গেল পোস্ট ডেসক্রিপশন এক্সপেক্ট, এটা এখান থেকে সমস্যা নাই, ওইটা চলে আসবে এখানে। সেপারেটর ক্যারেক্টার আর কিছু আছে, সেপারেটর সাইট ডেসক্রিপশন করেন। আচ্ছা ওইটা মনে হয় আপডেট হবে, আই থিঙ্ক আপডেট না হলে সমস্যা না, ওইটা ম্যানুয়ালি তখন চেঞ্জ করতে পারবো প্রত্যেকটা পোস্টে, আশা রাখি আপডেট হবে। আচ্ছা তাহলে টাইটেল, সেপারেটর আর সাইট নেম, তাহলে সার্চ ইঞ্জিনে আমাদের এইরকম টাইটেলটা কী করবে, শো করবে, সিঙ্গেল পোস্ট ডেসক্রিপশন। আচ্ছা এটা যেরকম আছে এরকম থাকবে। স্কিমা কী দেওয়া আছে, চাইলে চেঞ্জ করা যাবে, ওকে। তারপরে হেডলাইন, এই যে এক্সাম্পল আর কি দেওয়া, এসইও ডেসক্রিপশন কীরকম হবে এটা হেডলাইন দেওয়া। আর্টিকেল টাইপ ব্লগ পোস্ট, আর্টিকেল টাইপ ব্লগ পোস্ট, পোস্ট রোবট মেটা এটা দরকার নয়। লিঙ্ক সাজেশন, প্রাইমারি ক্যাটাগরিজ, অ্যাড এসইও মেটা বক্স। আচ্ছা এই যে দেখেন আমরা যখন কাজ করবো, ওই যে বলছিলাম না মেটা বক্স একটা শো করে, মেটা বক্স শো করে না, মেটা ডেসক্রিপশন যেটা, এটা এখান থেকে এনাবল করে দিতে পারি, কাস্টমাইজ এসইও। আচ্ছা এগুলো তখন আমরা যখন পোস্ট করবো এই জিনিসগুলো সবগুলো আমরা পাবো, যখন পোস্ট করব তখন এই সবগুলো জিনিসগুলো পাবো। তারপরে এখানে দেখেন পেজ আছে, পেজটা কীরকম শো করবে, হ্যাঁ এসইও, তারপরে হচ্ছে এই যে টাইটেল, তারপরে হচ্ছে যেরকম আসিল ওই রকমই। জি না আলাদা করতে পারবেন, প্রবলেম নাই। আর এই সব সেটিংসগুলো র্যাঙ্কমেট বা ইউএস ছাড়া আপনি করতে পারবেন না, মানে করতে গেলে তখন আপনার ম্যানুয়ালি ওই করতে হবে, তখন এটা দেখা যাবে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এখনই ইজি করে বুঝাইতে যাচ্ছি, অনেকের ইমপ্রেশন ডাউন হয়ে গেছে, বুঝি না। আচ্ছা তারপরে অ্যাটাচমেন্ট, এটা দরকার নাই, টু কনফিগার অ্যাটাচমেন্ট, মেটা টেক ডিসেবল অ্যাটাচমেন্ট ডিরেকশন, আচ্ছা দরকার নেই এটা। তারপরে হচ্ছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি এরকম দেওয়া আছে, সো ক্যাটাগরিটা নো ইন্ডেক্স দিছিলাম আমরা। ট্যাগ, আচ্ছা এই যে এটা নো ইন্ডেক্স দেওয়া, দেখতেছেন ট্যাগটা কি দেওয়া, ট্যাগ সার্চ ইঞ্জিন দেখাইবার দরকার নাই, দরকার আছে এখানে
ও ক্যাটাগরি যেটা নো ইন্ডেক্স দিয়ে দেই, এটা এমনিই থাক, দরকার নেই। ট্যাগ আর ক্যাটাগরি সার্চ ইঞ্জিনে দেখানোর দরকার নাই, এটা নো ইন্ডেক্স থাকবে, এই যে নো ইন্ডেক্স আছে। ওকে, আচ্ছা তারপরে আসেন এখানে কি আছে, সাইট ম্যাপ। এগুলা ওই যে রুল ম্যানেজার, এগুলো ওই আগে যা দেখছিলেন এগুলোর ডিটেলসই শুধু এই জায়গায়। রুল ম্যানেজার, সাইট ম্যাপ পাইছিলেন না আগে, এভরিথিং জাস্ট যেগুলো আগে পাইছিলেন এগুলারই এখানে কি একটু অ্যাডভান্স আর কি। ও এটা সেভ করি নাই। আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি সাইট ম্যাপে। দেখেন এখন এই যে এখানে কি আছে, ইউর সাইট ইন্ডেক্স ক্যান বি ফাউন্ড হেয়ার। ভালো করে দেখেন, ইউর সাইট ইন্ডেক্স ক্যান বি ফাইন্ড হেয়ার, এইটাতে ক্লিক করবেন। দেখেন এই যে কোন সাইটের মধ্যে কি কি ইন্ডেক্স হবে, কি ইন্ডেক্স হবে, পোস্ট, কি ইন্ডেক্স হবে, পোস্ট, তারপরে কি ইন্ডেক্স হবে, পেজ। আর এখানে কি আছে, পেজ লেয়ার টেমপ্লেট। ও এটা দরকার নাই। আচ্ছা এখন এই জিনিসটা, এই ইনস্ট্রাকশনটা আমি কোন জায়গায় নিয়ে দিব, ওয়েবমাস্টার টুলসে। মনে আছে ওয়েবমাস্টার টুলসের এখানে কি আসছিল, সাইট ম্যাপ। এখন আসেন প্রথমে হচ্ছে আমার সাইটের জন্য, এটা কিসের জন্য, সাইটের জন্য। তাহলে প্রথমে এটা নিয়ে আসেন, এটা হচ্ছে টোটাল ওয়েবসাইটের জন্য। ওকে, এটা কপি করলাম, এই জায়গায় পেস্ট করলাম। দেখেন এখানে ওয়েবসাইট অলরেডি দেওয়া আছে না, তাহলে ওয়েবসাইটটা দেওয়ার দরকার নাই আর। দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট আর দেওয়ার দরকার। এখন এখানে সাবমিট করবেন। কি বলছে, সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুল। এখানে কি দেখাচ্ছে, সাকসেস। বুঝছেন, অনেক সময় সাকসেস দেখায় না, সো কুডন্ট ফেচ দেখায়, একটু ওয়েট করলে চলে আসবে। এখন আর কি কি দিব, পোস্ট আর পেজ। তাহলে পোস্ট আর পেজের সাইট ম্যাপ পাবেন। এই যে দেখেন কি আছে, এখানে আসেন, পাইছেন পোস্টের সাইট ম্যাপ। এটা কপি করেন, সারা লাগবে শুধু এই জায়গা, কপি সাইট ম্যাপ, ওকে। তারপরে কি, পেজ, এই যে পেজ পাইছি, এটা কপি করব। সাকসেস দেখাচ্ছে, দেখেন এখানে কয়টা পেজ কিন্তু চলে আসবে সাথে সাথে। এরকম ইন্ডেক্স হইলে মানে এগুলা দেখতে পারবেন এখানে ভালো করে, বা সার্চ ইঞ্জিন তখন এগুলা এই যে ইনস্ট্রাকশন দিলাম আমি, যে কী কী ইন্ডেক্স করবে। আচ্ছা তারপরে অ্যাটাচমেন্ট অফ করে দিয়েছিলাম, ক্যাটাগরিজ অফ করে দিয়েছিলাম, অফ করা আছে না, ট্যাগ অফ আছে, অফ আছে না, এগুলা দরকার নাই। দরকার আছে ট্যাগ আর ক্যাটাগরি, এই দুইটা নো ইন্ডেক্স। কী দেওয়া আছে, নো ইন্ডেক্স। এই তো হয়ে গেল আমাদের, এটা সাকসেস দেখাচ্ছে। এখন পেজ লেয়ার টেমপ্লেট, ওইটাও ইন্ডেক্স হয়ে গেছে, পোস্ট সাইট। ওকে, আচ্ছা মোটামুটি আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখানে আর খুব বেশি নেই। 404 মনিটর, এটা তো আগেই দেখছি আমরা। রিডাইরেকশন, রুল ম্যানেজার, হ্যাঁ এগুলা দেখছি আমরা আগেই। আচ্ছা এখন যদি আমরা আসছি কোনো পোস্টে, দেখেন এখানে কি কি দেখাচ্ছে, কয়টা লিঙ্ক আমরা কানেক্ট করছি, এখানে দেখাবে। স্কিমা কি ধরনের, কিওয়ার্ড নট সেট, দেখতে পাচ্ছেন। তাহলে এখন যদি আমরা কোনো পোস্টে আসি, তাহলে দেখেন একটু পরিবর্তন পাবেন আপনারা। আগে একরকম ছিল, এখন দেখেন অ্যাড নিউ টাইটেল, এটা হ্যাঁ। এখানে দেখেন কি দেখাচ্ছে, এসইও স্কোর, দেখতে পাচ্ছেন এসইও স্কোর, এটা কে দেখাচ্ছে, র্যাঙ্ক ম্যাথ। তার হ্যাঁ ভিডিওর মতো। তারপরে এখানে লিখলাম, তারপরে এখানে দেখেন এই যে পোস্ট টাইটেল, দেখতে পাচ্ছেন পোস্ট টাইটেলটা কীরকম শো করবে। তারপরে অ্যাডভান্সে যদি আপনি ক্লিক করেন, এটা ইন্ডেক্স দেওয়া আছে, কি দেওয়া আছে, ইন্ডেক্স। স্কিমাতে দেওয়া আছে এটা কি, আর্টিকেল, এটা এডিট করতে পারবো আমরা, দেখতেছেন। আর সোশিয়াল এটা দরকার না, এখানে ওই যে লোগো এড করলে এখানে দেখাবে আর কি। সাকিব ভাই তো দেখি কথা কোয়ার আগেই নো বুঝছি। আচ্ছা বুঝছেন, এই যে দেখেন এটা মোবাইলে কীরকম শো করবে, ডেস্কটপে কীরকম শো করবে, দেখতেছেন। দেখেন হ্যাঁ, ও মোবাইল, ও ডেস্কটপ। এখন দেখেন এখানে কী দেওয়া আছে, ফোকাস কিওয়ার্ড। আমরা কোন কিওয়ার্ড টার্গেট করতেছি র্যাঙ্ক করার জন্য, এটা ফোকাস কিওয়ার্ড, এখানে মেইন কিওয়ার্ড। হ্যাঁ ফোকাস কিওয়ার্ডটা এখানে দিতে পারি। ওকে, তারপরে এখানে দেখেন বেসিক এসইওর মধ্যে কি কি আমরা এখানে করতে হবে, এখানে আপনাকে ঠিকমার্ক দেখাবে। যদিও এটাতে এত বেশি ফোকাস করার দরকার নাই প্লাগইনের মধ্যে,
বাট এখানে আপনার কি কি ভালো হয়েছে পারফরমেন্স এখানে দেখতে পারবেন, স্কোরটা দেখাবে। এডিশনাল এখানে 8টা আছে, আরও এখানে আরও কিছু আছে, এখানে আরও কিছু আছে। ওকে, আপনারা যখন কাজ করবেন তখন। আচ্ছা, এখানে দেখেন একটা অপশন আছে এডিট স্নিপেট, মনে আছে স্নিপেট কোনটা? স্নিপেট কোনটা? পারমালিঙ্ক, মেটা ডেসক্রিপশন, টাইটেল। এখন আসেন এডিট স্নিপেট, তাহলে দেখেন এখানে কি টাইটেল, পারমালিঙ্ক, তারপরে কি আছে ডেসক্রিপশন। এইটাকে মেটা ডেসক্রিপশন বলে। এখান থেকে এটা এক্সট্রা লিখে দেওয়া হয়, তখন এটা ওই যে এইভাবে সার্চ ইঞ্জিনে শো করে, দেখতে পাচ্ছেন থাম্বনেইলের মতো, বুঝতে পারছেন? তাহলে এই যে স্নিপেটটা এখান থেকে সেট আপ করে দিতে হয়। এটা কিসের জন্য আসলো? এটা আগে ছিল, এটা আগে ছিল না, এখন আসলো কিভাবে? আমরা র্যাঙ্ক ম্যাথ সেট আপ করার কারণে। এখন দেখেন টাইটেল আগে কীরকম শো করছিল, ডেট চলে আসছিল না, এখন আসে ডেট আসে নাই, দেখছেন? হ্যাঁ, প্রফেশনাল হয়ে গেছে, এসইও অপটিমাইজ যেটা আর কি, ফ্রেশ, হ্যাঁ, কোনো ঝামেলা নাই, বুঝতে পারছেন? সো এই জিনিসটা আমরা করতে পারি কিসের মাধ্যমে? র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে। আর ক্লাসিক এডিটর ইউজ করার কারণ হচ্ছে ভিজুয়াল আর টেক্সট, এই দুইটা অপশন আপনারা দেখতে পারবেন। কোনটা শেষ তো আমারও জরিম শেষ। ওকে, বুঝছেন ব্যাপারগুলো? তাহলে এখানে আপনারা যখন কাজ করবেন এসইও স্কোরটাও দেখতে পারবেন, ট্যাগ। আর এখানে দেখেন সেট ফিচার্ড ইমেজ, চিনেন এটা কি? থাম্বনেইল, পোস্টের থাম্বনেইল, এই ফিচার্ড ইমেজ। ওকে, এই হইল মোটামুটি বেসিক সেট আপ, মানে র্যাঙ্ক ম্যাথ সেট আপ। আর হচ্ছে আপনার ওয়েবমাস্টার টুল সেট আপটা দেখলাম আমরা, বুঝতে পারছেন? এখন যদি পোস্ট করেন আর এটা আপনার পোস্ট কিওয়ার্ড অপটিমাইজ করে পোস্ট টুস্ট করেন, দেখবেন ক্লিক আসতেছে, ইমপ্রেশন বাড়বে আস্তে আস্তে। এগুলো এখন 0 দেখাচ্ছে, কিছু নাই তাহলে তো 0ই দেখাবে, তাই না? তাহলে আপনাদের সাইট ভালো করে আরও একটু সেট আপ করেন আর পরে পোস্ট করবেন আর কি আপনারা। তাহলে আমরা চলে যাব এখন হচ্ছে এখানে, এগুলো অন পেজ এসইওর ভিতরে। তারপরে অন পেজ এসইওর ভিতরে আরও যে বিষয়গুলো আছে, একটা পোস্ট করতে গিয়ে ইন্টারনাল লিঙ্ক বলছি, আউটবাউন্ড লিঙ্ক বলছি, অ্যাঙ্কর টেক্সট কি, ঠিক আছে, ডু ফলো লিঙ্ক কি, নো ফলো লিঙ্ক কি, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, বুঝতে পারছেন? এখন এই যে বিষয়গুলো, এগুলো আপনাদেরকে একটু রিভিশন দিতে হবে, আপনারা নিজেরা একটু ট্রাই করতে হবে, বুঝতে পারছেন? র্যাঙ্ক মেতে আইসা, এখান থেকে র্যাঙ্ক মেতে আইসা বাকি বিষয়গুলো আপনারা নিজেরা দেখতে হবে। এবং ওয়েবমাস্টার টুলসে ঢুকবে এই যে বিষয়গুলো আছে সবগুলো ভালো করে দেখবেন, এবং এইগুলো লিখে, এবং পারফরমেন্স কী, হ্যাঁ, ওয়েবমাস্টার টুলসের পারফরমেন্স কী, কাভারেজ কী, সাইট ম্যাপ কী, এগুলো লিখে ডিটেলসে রিসার্চ করতে হবে। সাইট ম্যাপ কী, এটার কাজ কী, আপনারা রিসার্চ করে আসবেন, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে আপনার অ্যাঙ্কর টেক্সট কী, নো ফলো লিঙ্ক কী, ডু ফলো লিঙ্ক কী, রিসার্চ করে আসবেন। ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক কী, রিসার্চ করে আসবেন। এবং র্যাঙ্ক ম্যাথের যতগুলো বিষয় দেখাইছি এবং ওয়েবমাস্টার টুলসের যতগুলো বিষয় দেখাইছি সবগুলো আরও ডিটেলসে রিসার্চ করে আসবেন, বুঝছেন?